নবী গো, ও মায়ার নবীজি, কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। ওই মুহূর্তে তো ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলে সন্তানকে চিনবে না। নবী গো, হাসর ময়দান তো বিশাল হবে, মানুষ গ্রামের সাগরে বাসবে। বাজার, আজকে দুনিয়ার মানুষ গরম সহ্য করতে না পেরে রামগঞ্জের জমিনে ঘরের মধ্যে এসি লাগায়া দেয়। হায় গায়ে হাসর ময়দান কত কত ভয়াবহ হবে, দুনিয়ার মানুষ জানে না। আনাস বিন মালিক আমার নবীর সাহাবী, যেই সাহাবী জান্নাতি সাহাবী। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাল হাসর ময়দানে আমার জন্য সুপারিশ করবেন নি? নবী গো, ওই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ কারো আপন হবে না। ও মায়ার নবীজি, ওই মুহূর্তে যদি আমি আনাসের জন্য সুপারিশ করতেন, আমার নবী কয়, আনাস মারহাবা কর, ও আনাস রে, ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ও আনাস রে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনারে আমি কোন জায়গায় পাবো? হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো, আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? নবী গো, আপনি তো উম্মতের দিওয়ানা হবেন, আপনি একবার মাশরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার একটু জানায়া দিতেন। আমার নবী কয়, আনাস মারহাবা কর, ও আনাস রে, আমি নবী বললাম, তুমি সর্বপ্রথম আমি নবীরে ফুলসেরাতে পারে পাইবা। আমার নবী কত দিওয়ানা উম্মতের জন্য। সমস্ত পয়গাম্বরের উম্মতরা হাসরের ময়দানে উঠবে, সবাই কান্না করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সবাই আমার নবীকে দেখা দিবে। কারণ কাল হাসর ময়দানে আমার নবীর সম্মান বাড়া দিবে কে? আরো জোরে বলেন কে? ও আমার নোয়াগাঁওয়ের মানুষ, ও আমার রামগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। জীবনের কত সময় কত জায়গায় কাটাইছেন, আজকের এই সময় এই মুহূর্ত আপনার জীবন থেকে চলে গেলে বাজান কোটি টাকা দিয়ে আপনি সময় আনতে পারবেন না। এমনও মানুষ নোয়াগাঁওয়ের জমিনে ছিল, ওই মানুষগুলা প্রত্যেকটা বছর আপনি তার চোখে চোখে রাখতেন। আপনি ওই মানুষটারে রাস্তা দিয়া চললে দেখা হতো, আপনার বাড়ির মধ্যে দেখা হতো। গত বছরও বাজান এই এলাকায় এমনও কিছু মানুষ ছিল, কিন্তু এই বছর এই মাহফিলে থাকার সুযোগ হয় নাই। কথা কন ঠিক কিনা? ওই মানুষগুলার যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই মানুষগুলা বাজান আর দুনিয়াতে আসতে পারবে না, আর দুনিয়ার জমিনে ফিরতে পারবে না। আপনি আমি যারা এই দুনিয়ার জমিনে আছি, আমার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে, বাজান এই সময়টুকু কাজে লাগান, এই সময়টুকু আমার আল্লাহর কাজে লাগান, এই সময়টুকু আমার নবীর মুহাব্বতে কাজে লাগান। যদি আপনি দুনিয়া থেকে আমার আল্লাহর ওয়ার্ডার মেনে যেতে পারেন, যদি আমার নবীর সুন্নতগুলা যদি আপনি মাইনা যাইতে পারেন, আমি গ্যারান্টি দিলাম বাজান, আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয়, বান্দা ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো,
ও বান্দা, তোমরা যদি আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য এমন জান্নাত রয়েছে, তোমাদেরকে আমি এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আমার আল্লাহ কয় বান্দা, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নগর প্রবাহিত হয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নগর প্রবাহিত হয়, জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এটা কার ঘোষণা? আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর এতাত করো, তোমরা যদি আমার বন্ধুর এতাত করো, আমার আল্লাহ কয় বান্দারে তোমাদের জন্য আমি এমন জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে নগর প্রবাহিত হবে। কিন্তু বাজান আজকে দুঃখের সাথে বলতে হয়, মানুষ আল্লাহর এতাত করে না, আমার নবীর এতাত করে না। বলবেন রিয়াজ জালালী হুজুর আপনি কি বললেন? ঠিক কথা বলেছি বাজান। যখন ফজরের আজান দেওয়া হয়, এই নোয়াগাঁয়ের জমিনে এখন শীতকাল আসছে বাজান, দেখবেন ফজরের আজানের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া মানুষ দেখা যায় না। অথচ আমার মায়ার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিবে, নামাজের কথা বলেছে বাজান। আমার নবী উম্মতকে কত কত ভালোবাসে। আজকে এত কষ্ট করেছে আমার নবী দ্বীনের জন্য। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী আপনারা আমার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছে। হায় হায়, মক্কার জমিনে কত কষ্ট পাইছে আমার নবী বাজান। তায়েফের ময়দানে ইসলাম প্রচারের জন্য গেছে, সে জায়গায় মানুষ সবাই আমার নবীরে পাথর নিক্ষেপ করেছে বাজান, আমার নবীর রক্ত ঝরিয়েছে। আমার মায়ার নবী বারবার বেহুশ হয়েছে, কিন্তু আমার নবী উম্মতকে বদদোয়া দেয় নাই। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী আপনার আমার জন্য কত কত কষ্ট করছে। আমার নবী যখন নামাজের সিজদার মধ্যে যাইতো, ওই মক্কার কাফেররা মরা ওটের নারী বুড়ি আমার নবীর পিঠে চাপায়া দিত। তারপর আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমার নবী আপনার আমার জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছে। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবী আপনারা আমার জন্য এই নামাজ এনেছেন, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা রমজান মাস আসলে পর্দা দিয়া খানা খাই বাজান, হজ ফরজ হইলে হজ আদায় করি না। আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বাজান আপনি যাকাত আদায় করেন না। এই জন্য বলি বাজান, আমার নবীর দেওয়া, আমার আল্লাহর দেওয়া যেই হুকুমগুলো আছে, আপনি যদি মাইনা নিতে পারেন, আপনি যদি পালন করতে পারেন, আপনার জীবনটা উজালা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? ওই নবীর দেওয়া নামাজ 1 ওয়াক্ত পড়লেন, আর 1 ওয়াক্তর খবর নাই। এমনও মানুষ আছে বাজান সাপ্তাহিক মুসল্লি বাবা, এমনও মানুষ আছে ঈদের দিন শুধু নামাজ পড়তে আসে। দুঃখ লাগে, কষ্ট লাগে। নোয়াগাঁওয়ের মানুষ, এই জিন্দিগির মধ্যে কতদিন তুমি আমার আল্লাহর নামাজ পড়ছো, কতদিন তুমি রোজা রাখছো, কতবার তুমি আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়েছো। আমি বলবো বাজান, আপনার আমার হায়াত কম। এখনকার মানুষ 60-70 বছরের বেশি বাঁচে না। কথা কোন ঠিক না বেটি? এই নোয়াগাঁয়ের জমিনে এমনও মানুষ ছিল, যেই মানুষগুলা আপনার দুনিয়াতে নাই, ওই মানুষগুলা বাজানার পৃথিবীতে আসতে পারবে না। আপনারা আমার এই সময়টুকু যদি আমার আল্লাহর কাজে না লাগাইতে পারেন বাজানরি, যখন আজরাইল চলে আসবে, দুনিয়ার কোনো বাহানা চলবে না। দুনিয়ার কাজ কারবার বাজান বন্ধ হয়ে যাবে, দুনিয়ার বাজার বন্ধ হয়ে যাবে, সংসার বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজন খবর নিবে না। আপনি মারা গেলে আপনার বাবাও আপনার খবর রাখবে না। আপনি মারা গেলে কয়েকদিন পর আপনার মা আপনার খবর নিবে না। এরে বাজান রে,
ও আমার রামগঞ্জের মানুষ, সময় থাকতে বাজান কবরের কথা স্মরণ করেন, সময় থাকতে বাজান আপনি মরণের কথা স্মরণ করেন। দেখবেন আপনি মরণের কথা যদি স্মরণ করেন আপনার গুনাহ করতে মন চাইবে না। আপনি যদি কবরের দিকে তাকান, যদি গোরস্থানের দিকে তাকান, বাজান যারা কবরবাসী শুইয়া গেছে তাদের দিকে তাকাইলে দেখবেন মরণের কথা স্মরণ হইয়া যায়। হায় হায়, মরণের যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা বাজান কত কঠিন। আমার নবী কয় উম্মত মারহাবা কর, ও উম্মত, একটা মৃত ব্যক্তির যন্ত্রণা কত কঠিন হবে জানোনি? ও উম্মত, একটা জীবন্ত ওটের শরীর থেকে যদি তার চামড়াটা উঠায়া ফেলা হয়, আমার নবী কয় উম্মত রে, একবার নয় দুইবার নয়, একবারে 100 বার যদি কোনো ওটের শরীর থেকে চামড়াটা উঠায়া ফেলা হয়, আমার নবী কয় উম্মত শোনো শোনো, ওই ওটটা যত বেশি কষ্ট পায় আমার উম্মতের মরণের যন্ত্রণা তার চাইতে ভয়ানক হবে। জবান খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। তারপরও আমি আপনি হারাম ছাড়ি না, মরণ মরতে হবে একদিন, কিন্তু বাজান হালাল পথে চলি না। আমি আপনি মা বাবার খেদমত করি না, আমি আপনি বাজান প্রতিনিয়ত মিথ্যা কথা বলি, আমি আপনি প্রতিনিয়ত সুগল করি বাজান গীবতি করি। একটা বার কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না, একটা বার কি আমার নবীর কথা স্মরণ হয় না। আমি আপনাদের কাছে বলবো বাজান, ওই নবীকে জানের চাইতে ভালোবাসেন। আমার নবীকে যদি জানের চাইতে ভালোবাসা মরতে পারেন, আপনার কবরে হাসরে কোনো টেনশন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু ওই নবী কি আজকে আমরা ভালোই বাসতে জানি না, কথা কয় না? আয় হায় হায়, নবীকে ভালোবাসবো, নবীকে দাঁড়ায়া সালাম দেব, এটা তো আসলে দিলের প্রশান্তি। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, কথা বলেন ঠিক না বেঠে? দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। কথা কন ঠিক কিনা? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা, আহলে সুন্নাতে ওয়াল জামাত। শুধু জিন্দাবাদ জিন্দাবাদ বলতে পারবেন ইনশাআল্লাহ? আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলক শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, সুন্নিরা নবীর দেওয়ানা। বলেন কে কি বলক শুনবো না, মোরা সুন্নিরা নবীর নবীর দেওয়ানা হওয়ার দরকার আছে না? নাই বাজান, ওই নবীকে সর্বপ্রথম আপনার কবরেই লাগাবে। ও আমার নোয়াগাঁওয়ের মানুষ, ও আমার রামগঞ্জের মানুষ, ওই নবীকে সর্বপ্রথম বাজান কবরে লাগাবে। কথা কোন ঠিক কিনা? ওই নবীকে যদি আপনাকে 3টা প্রশ্ন করা হয়, আমার নবীরে যদি আপনি না চিনতে পারেন, যদি প্রশ্নের উত্তরটা দিতে না পারেন, আপনার মতো কপাল পরা আর কেউ হবে না। এই দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগি কাটাইছেন বাজান রে, কবরের পোস্টে যদি হেরে যান, এই নামাজ রোজা আপনার বিফলে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমি জানতে চাই বাজান, কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে মানে, কোন ব্যক্তি যদি আখিরাতকে মানে, ওই ব্যক্তিটা আল্লাহকে মাইনা আখিরাতকে মাইনা, ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই ব্যক্তিটা রোজা রাখলো, ওই ব্যক্তিটা বাজান হজ করলো, ওই ব্যক্তিটা যাকাত দিল, বাজান দান সদকা করলো, নফল ইবাদত করলো, যদি আমার নবীকে না মানে ইমানদার। কথা কয় না?
নামাজ কবুল, হ্যাঁ, রোজা কবুল, আল্লাহকে না মানছে, শুধু নবীকে বাদ দিয়া দিছে আর কি, নামাজ কবুল হবে না। বাজান আমি রিয়াদ জালালি কই না, আজকের মাহফিলে আমার সভাপতি মহাদয় কয় না, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা, ওয়ামিনান নাসি মাইয়াকুলু, এই নোয়াগাঁওয়ের জমিনে এমন কিছু মানুষ থাকবে, এই রামগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় বান্দা মাইয়াকুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ কয় আমারে মানবা, আখিরাতে মানবা, তোমরা ঈমানদার না। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমরা নোয়াগাঁওয়ের মানুষ জানতে চাই ঈমানদার কারা। আমার আল্লাহ কয় বান্দারে মারহাবা কর, ও বান্দা, কোরআনুল কারিমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ কয় বান্দারে ঈমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ঈমানদার তখনই হবেন যখন কামলিওয়ালা নবীকেও মানবেন। কথা কন না কেন? শুধু আল্লাহকে মানলে ঈমানদার? আমার নবীকে মানতে হবে। এই জন্য তো আশিক রাসূল কত সুন্দর করে বলতেছেন, কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। জবান খুলে বলা যাবে নি মারহাবা। কার কথা? কোরআন পাক, একটু মহাব্বত গাইবেন। কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজালে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। কথা বলেন ঠিক না বেঠে? আহা, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদার। জবানটা খুলা কোন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দি। কষ্ট হইতেছে কইতে? নবীর নাত গাইলে কি কষ্ট হয়? আপনার 2 কেরামান কাতিবিনও লিখতেছে, আমার নবীও তাকায় আছে। মেশকাতুল মাসাবির হাদিস বাবুল ফাজাইল ওয়াল মুরসালিন অধ্যায় হাদিস কেনা এসেছে। আমার নবীর সাহাবী সাওবান থেকে হাদিস কেনা বর্ণিত। আমার নবী কয় উম্মত, ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেন, সংকুচিত করে দেন। সুবহানাল্লাহ। মাসিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় কি করছে, কে কোথায় যাচ্ছে, কে কোথায় আছে, আমার নবী কয় আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে সকল কিছু দেখতে পাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই নবীরে খুশি করার দরকার আছে না নাই? একটু জবানটা কইলা, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দি। শুধু দিদারে বলবেন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন।
একটা ইমানি পরীক্ষা হয়ে যাক। দুইটা হাত তোলেন, হাত তোলেন, শুধু আমার আল্লাহরে দেখায়া দেন। দুরুদে সালাম মিলাদে কেয়াম পড়ব জীবন ভর। পড়তেন না? নবীর মিলাদ কিয়াম চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন না, চলবে না বন্ধ হবে? বাজান, আমরা যারা নবীর আশেক, নবীর গোলাম, নবীর ভালোবাসি জানের চাইতে সুন্নিরা, আমরা নবীরে দাঁড়াইয়া সালাম না দিলে শান্তি লাগে না। কথা কন ঠিক কিনা? একটু হাতটা তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। দুরুদে সালাম মিলাদে কেয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নুরানি নজর। বাজানে যাইতে চাই মদিনার শহর, নবীজির দারে বলেন না, যাইতে চাই মদিনার শহর, নবীজির দারে। ধন্য যেন করে নবীর দি, শুধু দিদারে বলবেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দি। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করো, যারা যারা আমার বন্ধুর ইতাআত করবে, আল্লাহ কয় তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাত, জান্নাত। যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। নবীর বাজান, নবীর কেমনে ইতাআত করবেন? আমার নবীর সাহাবীরা নবীর ইতাআত কেমন করেছে জানার দরকার আছে না নাই? নবীর সাহাবীরা আমার নবীরে কত ইজ্জত দিত, আমার নবীরে কত কত মোহাব্বত করত। বাজান রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী ছিল বাজান, যেই সাহাবীর নাম আনাস বিন মালিক। খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ও আমার নোয়াগাঁওয়ের মানুষ, ও আমার রামগঞ্জের মানুষ, দেখেন বাজান, আমার মায়ার নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম আনাস বিন মালিক, যেই সাহাবী আমার নবীজির 10 বছর খেদমত করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কয়, নবী গো, মারহাবা কন। ও মায়ার নবীজি, আমার মা আমার ছোটবেলা আপনার কাছে দিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে আমি আনাস আপনার কাছে কোনো কিছু চাই নাই। নবী গো, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আনাস বিন মালিককে সেই জিনিসটা দিবেননি? জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কয়, আনাস রে, ও আনাস বিন মালিক, তুমি আমি নবীর কাছে কোন জিনিসটা চাও? যে আনাস বিন মালিক আমার নবীর এত খেদমত করেছে বাজান, যে আনাস বিন মালিক আমার নবীরে কত মোহাব্বত করত, আমার নবীরে কত ভালোবাসতো, ওই আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। নবী গো, ও মায়ার নবীজি, কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। ওই মুহূর্তে তো ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলে সন্তানকে চিনবে না। নবী গো, হাসর ময়দান তো বিশাল হবে, মানুষ গ্রামের সাগরে বাসবে। বাজান, আজকে দুনিয়ার মানুষ গরম সহ্য করতে না পেরে রামগঞ্জের জমিনে ঘরের মধ্যে এসি লাগায়া দেয়। হায় গায়ে হাসর ময়দান কত কত ভয়াবহ হবে, দুনিয়ার মানুষ জানে না। আনাস বিন মালিক আমার নবীর সাহাবী, যেই সাহাবী জান্নাতি সাহাবী। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাল হাসর ময়দানে আমার জন্য সুপারিশ করবেন নি?
নবী গো ওই কঠিন মুহূর্তে দুনিয়ার কেউ কারো আপন হবে না। ও মায়ার নবীজি, ওই মুহূর্তে যদি আমি আনাসের জন্য সুপারিশ করতেন, আমার নবী কয় আনাস মারহাবা কর, ও আনাস রে, ফাকালা আনা ফাইল, যাও আমি নবী তোমার জন্য শাফায়াত করব। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ও আনাস রে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনারে আমি কোন জায়গায় পাবো? হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? নবী গো আপনি তো উম্মতের দিওয়ানা হবেন, আপনি একবার মাশরিকে যাবেন, একবার মাগরিবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমার একটু জানায়া দিতেন। আমার নবী আনাস মারহাবা কর, ও আনাস রে, আমি নবী বললাম তুমি সর্বপ্রথম আমি নবীরে ফুলসেরাতে পারে পাইবা। আমার নবী কত দিওয়ানা উম্মতের জন্য। সমস্ত পয়গাম্বরের উম্মতরা হাসরের ময়দানে উঠবে, সবাই কান্না করবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সবাই আমার নবীকে দেখা দিবে। কারণ কাল হাসরের ময়দানে আমার নবীর সম্মান বাড়া দিবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু বাজান আজকে ওই নবীর মোহাব্বতে আমরা একটা কাজ করবো, আমরা কই বেদাতি, কথা কয় না। আমরা নবীরে দাঁড়ায় সালাম দিব, আমরা কই বেদাতি। কথা কন না কেন? আমার কথা হচ্ছে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া মোস্তাহাব। আপনি যদি বলেন যে আমি করব না, বসে থাকবো, আমি আপনাকে বাধা দিব না। কিন্তু যদি কেউ দাঁড়ায় নবীরে সালাম দিয়া দেয়, তারে আপনি না করতে পারবেন না। কথা কন না কেন? কারণ এটা এশক থেকে আসে, মোহাব্বত থেকে আসে। দুনিয়ার মেম্বার আসলে বসা থেকে দাঁড়ায়া যায়, কথা কন ঠিক না বেঠে? চেয়ারম্যান আসলে বসা থেকে দাঁড়ায়া যায়, ওস্তাদ আসলে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায়া থাকি। কিন্তু যেই নবী না হলে কিছুই হতো না। ওই কামড়িওয়ালা নবীর জন্য কি 5 মিনিট দাঁড়ানো যায় কি যায় না? আর কি দরকার এখানে? দলিলের কি? ভালোবাসার জন্য কি কোনো কিছুর প্রয়োজন আছে? যদি বলেন নবী গো আপনাকে কিভাবে ভালোবাসবো, ভালোবাসার জন্য চেহারার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য ধন দৌলতের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য প্রয়োজন দিলের প্রয়োজন। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আশিক রাসূল কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার একটু মোহাব্বতে গান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না বেঠি? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলো না বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার মোহাব্বতে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা বলেন ঠিক না বেটি? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলো না যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওরে যতই দুরুদ পড়ি তিতি মিটে না, কথা বলেন ঠিক না বেটি? যতই দুরুদ পড়ি তিতি মিটে না, মিলা দেও শান্তি থাকে না, বলো না মিলা দেও শান্তি থাকে না, ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মাদি, ভালো লাগার। আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা, কথা কল
আরে নোয়াগাঁওয়ের মানুষের অনেক বেশি গোনা, তাই হাবিবের কদমে ছাড়ব না, বলো না তাই নবীজির কদমে ছাড়ব না। ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মাদি, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মাদি, ভালো লাগার। বাজান জীবনে আর যাই করেন আমার নবীর সাথে দুশ্মনী করিয়েন না। কথা কোন ঠিক না বেঠি? কারণ ওই নবীর সাথে দুশ্মনী করলে কবর হাসর বরবাদ হয়ে যাবে। আপনার আমল কম হোক কিন্তু ঈমান বরখাস্ত হইেন না ঈমান থেকে। কথা কোন ঠিক না? কারণ নবীর সাথে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে ঈমান থেকে তালাক হয়ে যাবেন। ঠিক কিনা? ওই নবী আপনারা আমার জন্য কাল হাসর ময়দানে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ, ঠিক না বেটে? কাল হাসর ময়দানে আমার নবীর শান মান ইজ্জত আজমত দেখবেন কত বেশি। আজকে আমি রিয়াদ জালালি এখানে বসা, আসলে আমরা যে নবীর সম্মান গাই আলোচনা করি, হাকিকতান আমাদেরই সম্মান বুলন্দ হয়। কারণ আল্লাহ কয় বন্ধু ওয়ারাফা না লাকা যিকরাক, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনার সম্মান গাইবে বলবে, মূলত তারা সম্মানিত হবে। সুবহানাল্লাহ। কারণ আপনার আমার ক্ষমতা নাই নবীর সম্মান বাড়ানো। কথা কোন ঠিক না? কারণ কামলিওয়ালার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ওই নবীর শান মান ইজ্জত আজমতে যারা কটূক্তি করবে, ওই নবীর আকাশ চুম্বি শান মানে যারা কটূক্তি করবে বাবা, তারা কিন্তু কবর হাসরে বড় বিপদে পড়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার যদি ফুলসে রাতের পারে না পাই, ও নবীজি আপনারে আমি আনাস কোন জায়গায় পাবো? আমার নবী কয়, আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমি নবীরে ফুলসে রাতের পারে না পাও, ও আনাস শোনো শোনো, তুমি আমার মিজানের পাল্লার দ্বারে পাইবা। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে যদি আমি মিজানের পাল্লার দ্বারে না পাই, নবী গো আপনারে আমি কোন জায়গায় পাবো? ও মায়ার নবীজি, যদি আমি আনাসে একটু জানায়া দিতেন। আমার নবী কানা, ও আনাস রে, যদি মিজানের পাল্লায় না পাও, তুমি অবশ্যই অবশ্যই আমি নবীরে হাউজে কাউসারের দ্বারে পাইবা। জবানটা খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই নবী আপনারা আমার জন্য কত দিওয়ানা হবেন। আমার নবীর সাহাবীরা আমার নবীরে কত মোহাব্বত করেছে, আমার নবীর সাহাবীরা কত কত ভালোবাসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীকে কত মোহাব্বত করেছে। বাজান ফারুক আজম কত ভালোবাসছে, বাজান ওসমান জুন্নুরাইন কত মোহাব্বত করেছে, মাওলা আলী শেরে খোদা কত ভালোবেসেছে। আমার নবীকে ভালোবাসার কারণে আজকে তাদের সম্মান আমার আল্লাহ উঁচু করে দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর আমার নবীকে এত মোহাব্বত করছে, গারে সুরে আমার নবী কষ্ট পাবে বলে সিদ্দিক আকবর কই, নবী গো আপনি আমার কাঁধে উঠে যান। সুবহানাল্লাহ, রাস্তা বলেন। ওই সিদ্দিক আকবর আমার মায়ার নবী দয়ার নবীর জন্য বাজান জীবনের অনেক মুহূর্ত ত্যাগ করে দিয়েছে, বিশেষ বিশেষ মুহূর্ত ছেড়ে দিয়েছে। আমার নবী যেদিন সিদ্দিকে আকবরকে নিয়ে মদিনায় আসবে, হায় হায় ওই মক্কার কাফেররা থাকতে দেয় নাই, মক্কার কাফেররা আমার নবীরে থাকতে দেয় নাই। কত কত বাজান ষড়যন্ত্র চালাইছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমার মায়ার নবী
রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে নিয়ে বাজান হাঁটতে 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 বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি অদম 2 বার মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন বাজান মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 500 মাইল। বাজান রে, ওই মক্কার জমিনে কত রোদ পড়ে, এত 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 রোদের তাপ। বাজান যারা প্রবাসের জীবনে থাকে তারা বোঝে রোদের মধ্যে কষ্ট করে কেমনে কাজ করে, কেমনে কাজ করে। বাজান কখনো কখনো দেখা যায় 40 ডিগ্রি 50 ডিগ্রির উপরে উঠে যায়। আমি চিন্তা করলাম ওই মক্কা থেকে মদিনায় বাজান আমদার বাংলার জমিনের মতো সাধারণ কোনো বালি না। ওইখানে বাজান ইটের টুকরা রয়েছে, ওইখানে পাথরের টুকরা রয়েছে। আমার কামলিওয়ালা নবী কত কষ্ট করে আসছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা। আয় খায় সিদ্দিক আকবর আমার নবীরে কত কত মোহাব্বত করছে। বাজান রে, একদিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হিজরত করেছেন ওই মদিনার কাছে আসবেন, আমার নবী কয় সিদ্দিক আকবর রে, ও সিদ্দিক আকবর আমি নবীর অনেক তৃষ্ণা লেগেছে, আমি নবীর অনেক পিপাসা পেয়েছে। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি এমন জায়গায় পানি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ মরুভূমি ছাড়া কিছু দেখা যায় না। ও মায়ার নবী গো, আমি সিদ্দিক আকবর আপনার জন্য পানি কোন জায়গা থেকে আনবো? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছেন, আমার মায়ার নবী দয়ার নবী পিপাসার্থ। আমার নবী কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর রে, আমি নবীকে যদি একটু পানি দাও আমি নবীর পিপাসাটা মিটে যাবে। বাজানলে সিদ্দিক আকবর আমার নবীকে কত তাজিম করতো, আমার মায়ার নবীরে কত মোহাব্বত করতো। সিদ্দিক আকবর কয় নবী গো, আমি দেখি কোনোভাবে কোনো ব্যবস্থা করা যায়নি, জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবীজি দূরে একটা ঘর দেখা যায়, যেই ঘরের সামনে একটা খাতুন বসা। আল্লাহ, জবান কইলা কোন আল্লাহু আকবার। ও নবী গো, আমি দেখতেছি অনেক দূরে একটা ঘর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ঘরের সামনে একটা খাতুন বসা, একটা মহিলা বসা। সিদ্দিক আকবর আর দেরি করলো না, হাঁটতে 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 ওই খাতুনটার কাছে গিয়েছে। ডাক দিয়া কয় মা, মা মারহাবা কর। ও মা, আমরা মুসাফির মানুষ, আপনার কাছে যদি কোনো খাবার থাকে আমাদেরকে দেন, অনেক ক্ষুধা লাগছে মা, যদি আপনার কাছে কোনো খাবার থাকে আমাদেরকে দেন। মা গো মা, অনেক দূর থেকে এসেছি, যদি আমাদেরকে একটু খানা দিতেন ভালো হতো। ওই মাটা ডাক দিয়া কয় হুজুর গো, আজকে আপনি এমন একদিন আমার ঘরের মধ্যে আসছেন, আমি প্রত্যেকটা দিন আমার ঘরের মধ্যে বসা। বাজান ওই মহিলাটা কিন্তু মুসলমান না, ওই মহিলাটা ইয়াহুদি। ওই মহিলা তার ঘরের সামনে বসে থাকতো, যদি কোনো মুসাফির মানুষ আসতো তাদেরকে না খাওয়া যাইতে দিত না। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর গো, এমন একদিন আসছেন, এই দিনে আমার ঘরে কোনো ভালো কিছু নাই যে আপনাদেরকে আপ্যায়ন করব। আমার ঘরে যেই বকরি দুম্বা আছে, আজকে আমার স্বামী ওই বকরি দুম্বা গুড়া চড়াইতে নিয়ে গেছে। ও হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আপনারা আমার উপরে কষ্ট নিবেন না। ওই মহিলাটা যখন সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, নবী গো এখন আমরা কি করব? আমার নবী কয় সিদ্দিক আকবর মারহাবা কর। ও সিদ্দিক আকবর,
আমি দেখতেছি মহিলাটার ঘরের কোনায় একটা বকরি দেখা যায় যার ওলানে দুধ রয়েছে। নবীর মুজিজা দেখেন, আমার নবী চাইলে কি করতে পারে। আমার আল্লাহ তার হাবিবরে কত কত ক্ষমতা দিয়েছে। সিদ্দিক আকবর রে, আমি তো একটা বকরি দেখতেছি, ওই বকরির ওলানের মধ্যে দুধ রয়েছে। সিদ্দিক আকবর কয়, মা গো মা, আমি তো দেখতেছি আপনার ঘরের কর্নারে একটা বকরি রয়েছে, ওই বকরির মধ্যে ওই বকরি দুধ দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। ওই মা কয়, হুজুর গো, ও হুজুর গো, আপনি যেই বকরির কথা কন, আজকে অনেক বছর এই বকরিটা দুধ দেয় না। জবান খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। ও হুজুর, হুজুর গো, এই বকরিটা তো কোনোদিন দুধ দেয় না। হুজুর গো, এটা অসুস্থ, এটা বন্ধা বকরি, এটার থেকে আমরা কোনোদিন দুধ পাই না। আমার নবী কয়, সিদ্দিক আকবর মারহাবা কন। সিদ্দিক আকবর, তুমি বকরিটা আমি নবীর কাছে নিয়ে আসো। সিদ্দিক আকবর আর দেরি করলো না, আমার মায়ার নবীর কাছে বকরিটা নিয়ে গেল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন সিদ্দিক আকবর ওই অসুস্থ বকরিটা আনলেন, বাজানরি আমার নবী ওই বকরিটার উপরে হাতটা বুলাইয়া দিলেন। আমার নবী কয়, সিদ্দিক আকবর, ওই মারে বলে ঘরে যদি কোনো থলে থাকে, যদি কোনো বাটি থাকে, যদি কোনো ভাণ্ড থাকে দেওয়ার জন্য। হায় গায়, সিদ্দিক আকবর কয়, মা গো মা, আপনার মনে হয় কপালটা খুলে গেছে। ও মা, আপনার ঘরে যদি কোনো জিনিস থাকে দেন দুধ রাখার জন্য। মারহাবা কন। মহিলা কয়, হুজুর গো, আপনি কোন দুধের কথা কন, কিসের কথা কন? আজকে আপনার যেই বকরি দুধ দিত না, আজকে সেটা দুধ দিবে। মা গো মা, আপনি আপনার ঘরে যদি কোনো জিনিস থাকে দুধ রাখার মতো জিনিসটা দেন। মা গো মা, আপনি হয়তো এখনো বোঝেন নাই। ওই মহিলা বাজান একবার আমার মায়ার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। আয় ওই মহিলা চিন্তা করে, এত সুন্দর মানুষ আমি দুনিয়াতে দেখি নাই, এত সুন্দর মানুষ আমার চোখে জীবনে পড়ে নাই। আমার মায়ার নবী কত সুন্দর। ওই মহিলা কয়, কামলিওয়ালা নবী ঘরের মধ্যে পাড়া দিতে দেরি, ওই ঘরের মধ্যে মেশকো আম্বরের সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী যেখান দিয়া যাইতো এখান দিয়ে রহমত ছুটত। সুবহানাল্লাহ। মহিলা কয়, হুজুর, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু ওই মহিলা কয়, জীবনে কত মানুষ আমার বাড়ির মধ্যে মেহমানদারি আমি করেছি, জীবনে কত মুসাফির আসছে, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমার মায়ার নবী সুন্দর না অসুন্দর? হায় গায়, মায়ার নবী কত সুন্দর জানেননি? ওই নবীর চেহারা মোবারক কত সুন্দর। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর মুজিজা দেখেন বাজান রে। ওই মহিলাটার ঘর থেকে বাজান যখন একটা জিনিস আনলো দুধ রাখার জন্য, আমার নবী কয়, সিদ্দিক আকবর, তুমি এখন দুধ দোহন শুরু করে দাও। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বাজান দুধ দোহন শুরু করলো। সিদ্দিক আকবর দেখতেছে ওই বকরিটা এমন ভাবে দুধ দিতে শুরু করলো, ওই মহিলার ঘরের মধ্যে যতগুলা বাটি ছিল, যতগুলা ডেক্সি ছিল বাজান, যতগুলা দুধ রাখার মতো ভাণ্ড ছিল, সমস্ত বাটিগুলা, সমস্ত জায়গার সমস্ত ভাণ্ডগুলা আপনার ভরপুর হয়ে গেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। কয়, জীবনে অনেক কিছু দেখেছি, আজকের মতো আশ্চর্য জিনিস আমার চোখ কখনো দেখে নাই। মহিলা কয়, এত সুন্দর মানুষ কোত্থেকে এসেছে? হায় গায়, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে, ও হুজুর বলেন, আপনারা কোন জায়গা থেকে এসেছেন?
আমি তো কোনোদিন আপনাদেরকে দেখি নাই। হুজুর গো, যদি বলতেন। সিদ্দিকে আকবর কয় মাগো মা, মাগো মা, ও মা, আমরা মক্কা থেকে এসেছি। মহিলা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, যেই মানুষটা ঘরের মধ্যে পাড়া দিতে দেরি, মেশকে আম্বরের সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আতরে আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাসে নবীর পসিনা। সুবহানাল্লাহ, জবান খুলে কোন আল্লাহু আকবার। আতরে আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাসে নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর, শুধু নূর নবী বলবেন, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। ওরে আতরে আগর বডি স্প্রে যাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। ঠিক না বেঠিক? দুনিয়ার স্প্রে মারেন, আতর দেন, আমার নবী যেই দিক দিয়া যাইতো ওই দিক দিয়ে মেশকো আম্বর ছড়াইতো। আশেকে রাসূল লিখতেছে, আতরে আগর বডি স্প্রে যাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, বলো না সুগন্ধি পেয়েছেন অনেকে সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। ওরে যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, বলো না যার প্রেমে সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। ওরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4, মারহাবা। ওরে কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার, মারহাবা কর। ওরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নাহ পায়, নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো না নূরের নবী আমাদের, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। মারহাবা কোন? সিদ্দিক আকবর কয় মাগো মা, ও মা, আপনার ঘরে যদি কোনো বান্ড থাকে দেন। ও মা, আপনার ঘরে যদি দুধ রাখার মতো কোনো জিনিস থাকে দেন। মারহাবা কোন? মহিলা অবাক হয়ে গেছে, কি রে, এই বকরি জীবনে দুধ দিছে না? আল্লাহু আকবার কইতেন না? আমরা তো কোনোদিনই দুধ পাইলাম না, আজকে কি এমন ঘটনা হয়ে গেল? কেমন মানুষ, যেই মানুষের হাতের ছোঁয়ায় আমার রোগাক্রান্ত অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কয়, ও মা, মা শোনেন, শোনেন, আপনার ঘরে যে আর কোনো বাটি আসেনি, আপনার ঘরে আর কোনো দুধ রাখার মতো জিনিস আসেনি। মাগো মা, ওই জিনিসটা থাকলে আমারে দেন, দুধ রাখি। আয় গায়, ঘরের প্রত্যেকটা জিনিস বাজান দুধে টইটম্বর হয়ে গেছে, দুধ রাখার মতো জায়গা নাই। আজকে এমন ভাবে দুধ দেওয়া শুরু করলো। ওই মহিলা কয়, হুজুর গো, মারহাবা কোন? ও হুজুর গো, কি এমন জিনিস দেখলাম,
যেই জিনিস আমি কোনোদিন দেখি নাই। এই অসুস্থ বকরিটা কেমনে দুধ দিল, এই বকরিটা কেমনে কেমনে দুধ দিল। ওই মহিলা আশ্চর্য হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুধ পান করলেন, সিদ্দিক আকবরকে পান করাইলেন। ওই মা ছিল তার ঘরের মধ্যে, তার একটা ছোট সন্তান ছিল বাজান, ওই সন্তানকে খাওয়াইলেন, ওই মাকে দিলেন। আমার মায়ার নবীর মুজিজা দেখে ওই মহিলাটা বড় আশ্চর্য হয়ে গেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। মহিলা কয়, হুজুর আপনারা, আমি জীবনে অনেক মানুষ দেখছি কিন্তু আপনাদের মতো নুরানি মানুষ আমি দেখি নাই। ওই মহিলা আমার মায়ার নবীর মোহাব্বত পড়ে গেছে বাজান, তার অন্তরে নবীর ভালোবাসা পয়দা হয়ে গেছে। যদিও বাজান ইয়াহুদি মহিলা, ওই মহিলা আমার মায়ার নবীর মোহাব্বতে পড়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিয়া দিল। আমার মায়ার নবী যখন চলে গেল, ওই মহিলা পরিচয় জানার সুযোগ হয় নাই, আমার নবীর নামটাও জানার সুযোগ হয় নাই। ওই মহিলা আমার নবীর মোহাব্বত তার অন্তরে পয়দা হয়ে গেছে। বাজান রে, যখন সন্ধ্যাবেলা হলো, ওই মহিলার স্বামী যখন আসলো, আবু মাহবাদ যখন ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয়, বিবি গো মারহাবা কর। ও বিবি আমার ঘরের মধ্যে সব সময় বকরির দুর্গন্ধ কইতো, আমি যে মেষ চড়াইতাম সেইগুলার দুর্গন্ধ ছড়াইতো। ও বিবি, বিবি গো, আজকে আমার ঘর থেকে এত সুঘ্রাণ কিভাবে? বিবি গো, যদি আমার একটু বলতা আজকে আমার ঘরের মধ্যে এত সুঘ্রাণ কেমনে কেমনে। ওই মহিলা কয়, স্বামী আমার, ও স্বামী গো, আজকে দুইজন মুসাফির আমার বাড়ির মধ্যে আসছে। স্বামী গো, ও স্বামী আমার, আমি এই দুইজন লোককে কোনোদিন দেখি নাই। এই দুইজন লোকের মধ্যে এমন একজন লোক ছিল, যেই মানুষটার চেহারা ছিল নূরের, যেই মানুষটার চেহারার দিকে তাকালে দুনিয়ার কথা ভুলে যায়। ও স্বামী আমার, আমি তাদের পরিচয় জানার সুযোগ হয় নাই। স্বামী গো, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ওই মহিলা কয়, স্বামী গো, ও স্বামী আমার, আমি একটা বড় আশ্চর্য জিনিস দেখলাম। তুমি তো জানো আমাদের ঘরে একটা অসুস্থ বকরি আছে, যেই বকরি কোনোদিন দুধ দেয় নাই। আজকে ওই মানুষটা বকরির উপরে হাতটা বুলায়া দিছে, দিতে দেরি, বকরিটা দুধ দিতে দেরি করে নাই। জবান খুলা বলা যাবে নি আল্লাহু আকবার। কয়, কি আশ্চর্য জিনিস দেখলাম, আমি জীবনে, আমার জীবনে এমন কিছু দেখি নাই। স্বামী কয়, বিবি গো, ওই মানুষটারে কেন ঘরে রাখলা না? আমিও একটা নজর ওই মানুষটারে দেখতাম, যার সুঘ্রাণ এখন আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে কত দুর্গন্ধ বের হতো, আমার ঘরের মধ্যে কত খারাপ গন্ধ বের হতো। আজকে কেমন জিনিস এসেছে, কে আমার ঘরের মধ্যে কদম রাখছে, যার সুঘ্রাণে আমার ঘরটা সুঘ্রাণ ভরে গেছে। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। হায় হায়, আমার নবীর এইভাবে মুজিজা দেখে অসংখ্য মানুষ পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ, আমার নবীর ভালোবাসা তাদের অন্তরে পয়দা হয়ে যেত। সুবহানাল্লাহ, কামলিওয়ালার ভালোবাসা রাখেন। আমি বলবো, নোয়াগাঁওয়ের মানুষ নবীকে জানের চাইতে ভালোবাসেন, নবীর মোহাব্বত অন্তরে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি বললাম, মা বাবার খেদমত করেন, হারাম কাজ ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, সুগুলখুরি ছেড়ে দেন, জিনা ব্যভিচারী ছেড়ে দেন, হালাল পথে রুজি কামাই করেন, দেখবেন আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাবা, দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে আমরা দিন শেষে দেখা যায় সকালটা শুরু হয় মিথ্যা কথা দিয়া, কথা কন না কা, সকালটা শুরু হয় সুগুলখুরি দিয়া, মানুষের গীবতি কইরা। বাবা, বড্ড হিসাব দিতে হবে আপনাকে আমাকে। দুনিয়ার জমিনে এই 40 বছর 50 বছর বাঁচেন, এর মধ্যে কত বাহাদুরি দেখি। কথা কন, আপনি আমি যদি না শুধরাই কেমনে হবে?
আমাদের এই সময়টুকু, এই হায়াত, অল্প দিনের হায়াতের মধ্যে আসছি তো মুসাফির, মনে করেন না আমি ঢাকা থেকে এখানে আসলাম আর কি, এরকম কথা কয় না। কারণ এমনও মানুষ দুনিয়াতে আসতে দেরি, সেই মানুষটা 10 ঘন্টা 5 ঘন্টার মধ্যে মারা গেছে, আছে না নাই? কিছু মানুষ ইয়াং যুবক, টকবগে যুবক, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। তো আমার আর আপনার কবরে যাওয়ার আগে এমন কিছু নিয়ে যাইতে হবে যাতে আপনার আমার কবর হাসর উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কিছু কিছু জিনিস বর্জন করে নিতে হবে। আজকে আমাদের দেশে সমাজে দেখবেন রহমত উঠে যাচ্ছে, কথা কন না কার? কিয়ামত বেশি দূর নয়। এই যে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন না, ভূমিকম্প হয়েছে না? হায় হায়, এমন একদিন আসবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার বলে। সেই দিন সাংবাদিক খবর করার সময় পাবে না, কথা কন না? সেই দিন টিভিতে আর দেখানো হবে না, সেটা শেষবারের মতোই হবে। আপনি আমি শেষবারের মতোই